প্রভুর আনারস ভক্ষণ। হে রাউত খামার গ্রামে বংশী মহাভাগ, ঠাকুরের প্রতি তার দৃঢ় অনুরাগ। একদিন হাটে গিয়া সে বংশী বদন, আনারস দেখে হইল প্রভুর স্মরণ। হে রে সুমধুর আনারস গোটা 10টা কিনে, সুপকটি ঈশ্বরে রাখে যতনে গোপনে। ধান্যের গোডলের মধ্যে কেহ নাহি জানে, অন্তর্যামী প্রভু তাহা জানিলেন মনে। হে রে বংশীর বাড়িতে প্রভু উপস্থিত হইল, একে একে ভক্তগণ আসিয়া মিলিল। আনন্দে বলে সে বংশী প্রভু এলো ঘরে, প্রভুর সঙ্গেতে গিয়া নাম পদ করে। হে রে প্রভু বল বংশী আমার আনিলি, এতক্ষণ মধ্যে মোরে খেতে নাহি দিলি। ব্যস্ত হয়ে বংশী তার মনিরে কয়, কি দেবা কি দিব বলো প্রভুর সেবা। হে রে বংশীর স্বভাব ছিল দেখিলে গোসাই, বাহ স্মৃতি হারাইত আজ হলো তাই। বংশীর মনি যায় পাকশালা ঘরে, আয়োজন করিল রন্ধন করিবারে। হে রে প্রভু বল বংশী আশা যে আশাতে, বড় ইচ্ছা হইল মম আনারস খেতে। আনারস গৃহেতে বংশীর মনে নাই, প্রভু বলে আনারস আন রস খায়। হে রে শুনি বংশী রমণীকে ডেকে আনে ঘরে, বলে আনারস খেতে দাও শ্রী প্রভুরে। আনারস বানাইল মনে করি সাত, প্রভুর বাসনা যেটা সেটা রলবা। হে রে প্রভু বল এইগুলি পরিপক্ক কর, এই আনারসে সেবা না হবে উত্তম। বংশীর রমণী কহে হয়ে করপুট, বংশীর রমণী কহে হয়ে করপুট, এই আনারসে তবে হরিলুট। হে রে এই মাত্র বংশী রমণী করে ব্যক্ত, কাড়াকাড়ি করিয়া খাইল সব ভক্ত। প্রভু বলে এই লুটে আমি তৃপ্ত নই, আমার লুটের যেটা সেটা দিলি কো। হে রে ইহা বলি মহাপ্রভু বলে আনায়াসে দিস নাই না দেখাটায়ান। এত বলি অন্তর্যামী উঠিল সত্তর, লম্ফ দিয়া উঠিলেন ডোলের উপর। হে রে আনারস হাতে করি দিল এক লম্ফ, ভূমিতে পড়িল যেন যায় ভূমিকম্প। বংশীরে বলে প্রভু শোনো তারে বলি, নিজে খাইবার জন্য ভালোটা রাখিলি। হে রে এত বলি প্রভু সাই আনারস ধরে,
সে ফলের রস পান করে, চুষিয়া চুষিয়া খায় মুখ ঊর্ধ্ব করি। প্রেমানন্দে ভক্তগণে বলে হরি হরি। হে রে বংশীর নয়ন জল অবিরত ঝরে, দাঁড়াইয়া দৃষ্টি করে বাক্য নাহি সরে। রামচাঁদ বলে প্রভু নিবেদিত চরণে, কালভোগ নিতে হবে আমার ভবনে। হে রে হরি সে বলেন প্রভু হইল নিমন্ত্রিত, প্রাতে উঠি চলিলেন লয়ে ভক্তগণ। এর 2-3 বাড়ি প্রভু ভজন করিল, এমন সময় বেলা প্রহরক হলো। পর লইলেন ভক্ত শ্রীরাম লোচন, কবি কয়ে হরি হরি বল সর্বজন।